নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মকর রাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে 2026 নিয়ে। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী, দায়িত্বশীল, সংযত এবং সম্পর্কের ব্যাপারে বেশ সিরিয়াস হন। তাই প্রেম ও দাম্পত্য দুই ক্ষেত্রেই তারা আবেগের চেয়ে স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেন। তবে মে 2026-এ এই স্থিতিশীলতার সঙ্গে কিছু পরীক্ষাও থাকতে পারে। কোথাও শুরুটা ভালো, কোথাও বোঝাপড়া শক্তিশালী, আবার কোথাও সামান্য অসাবধানতা বা ভুল বোঝাবুঝি সম্পর্কের ভারসাম্য নড়বড়ে করে দিতে পারে। এই মাসে প্রেমে ভালো সম্ভাবনা আছে। সিঙ্গেলদের জীবনে নতুন সম্পর্কের ইঙ্গিতও দেখা যেতে পারে, আর বিবাহিত জীবনে গড়পড়তা হলেও সচেতনতা প্রয়োজন হবে। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে জানবো কোন দিকগুলো ভালো, কোথায় সতর্ক থাকা দরকার এবং কিভাবে সম্পর্ককে আরো মজবুত করা যায়। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই মাসে একটি ছোট্ট সচেতনতা আপনার সম্পর্কের অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। তো প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি, মকর রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026-এর প্রেম জীবনকে মোটের উপরে ভালো ও সম্ভাবনাময় বলা যায়। বিশেষ করে মাসের প্রথমার্ধে এই সময় সম্পর্কের মধ্যে এক ধরনের উষ্ণতা, বোঝাপড়া এবং মানসিক সাপোর্ট তৈরি হতে পারে। আপনি যদি ইতিমধ্যে কারোর সঙ্গে সম্পর্কে থাকেন, তাহলে এই মাসে সেই সম্পর্ককে আরো দৃঢ় হওয়ার সুযোগ আছে। সঙ্গীর কাছে থেকে আপনি যেমন সমর্থন পাবেন, তেমনি নিজের সঙ্গীকে মানসিকভাবে ভরসাও দিতে পারবেন। এই পারস্পরিক বিশ্বাসই সম্পর্কের ভিত মজবুত করবে। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই ভালো সময়কে হালকাভাবে নিলে হবে না। প্রেমের মধ্যে যখন ইতিবাচকতা থাকে, তখন সামান্য ভুল আচরণও অযথা দূরত্ব তৈরি করতে পারে। মে মাসে মকর রাশির জাতক জাতিকাদের উচিত সম্পর্কের মধ্যে অহেতুক রাগ, অভিমান বা কঠোরতা এড়িয়ে চলা। কারণ আপনি যদি আপনার স্বভাবগত গাম্ভীর্য একটু বেশি দেখান, তাহলে সঙ্গী সেটাকে অবহেলা হিসেবে নিতে পারে। আবার সঙ্গীও যদি কিছুটা আবেগপ্রবণ হন, তাহলে আপনার নীরবতা বা কম প্রকাশভঙ্গি ভুল ব্যাখ্যা হতে পারে। এই মাসে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল মিলবে তখনই যখন আপনি খোলামেলা যোগাযোগ বজায় রাখবেন। একে অপরের কথা মন দিয়ে শোনা, ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন হলে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখা, এই সবকিছু সম্পর্ককে আরো সুন্দর করবে। বিশেষ করে মাসের প্রথমার্ধে যেহেতু অনুকূল সময় কাজ করবে, তাই তখনই সম্পর্ককে একটু বেশি যত্ন নেওয়াই শ্রেয়। যদি আগে থেকে সম্পর্ক কিছুটা দুর্বল হয়ে থাকে, তাহলে মে মাসের প্রথম অংশটি নতুন করে সেতুবন্ধন তৈরির জন্য খুবই উপযোগী। তবে ভুলে ভুল হবে যদি আপনি ভালো সময়কে স্থায়ী ধরে নিয়ে অবহেলা করেন। প্রেমের ক্ষেত্রে স্থায়িত্ব আসে যত্ন, শ্রদ্ধা এবং পারস্পরিক সমর্থন থেকে। তাই এই মাসে মকর রাশির জন্য বার্তা হলো ভালো সময়কে উপভোগ করুন, কিন্তু সম্পর্ককে হালকাভাবে নেবেন না। আর ওদিকে সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, আম যারা সিঙ্গেল, মকর রাশির জন্য মে 2026 নতুন প্রেমের সম্ভাবনা একেবারেই কম নয়, বরং বলা যায় একটি নতুন সম্পর্ক শুরু হওয়ার ইঙ্গিত থাকতে পারে। বিশেষ করে যদি আপনি সামাজিকভাবে সক্রিয় থাকেন, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, কিংবা কাজের জায়গা, শিক্ষাঙ্গন বা পারিবারিক পরিসরে কারোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়, তাহলে আকর্ষণ দ্রুত তৈরি হতে পারে। তবে এই আকর্ষণকে আই মিন সম্পর্কের পরবর্তী স্তরে নেওয়ার আগে একটু ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত সম্পর্ক নিয়ে খুব ভাবেন, সহজে সিদ্ধান্ত নেন। এই স্বভাব মে 2026-এ আপনার জন্যই উপকারী হতে পারে। কারণ নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া করলে ভুল বোঝাবুঝি বা ভুল প্রত্যাশা তৈরি হতে পারে। আপনার জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনি আগে বন্ধুত্ব গড়ে তোলেন, তারপর ধীরে ধীরে বুঝে নেন মানুষটি আসলে কেমন। বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেওয়ার সম্ভাবনাও এই মাসে যথেষ্ট ভালো। এই ধরনের সম্পর্ক বেশি স্থায়ী হতে পারে, কারণ এতে ভিত তৈরি হয় সময়ের সঙ্গে, শুধু আবেগের ঝড়ে নয়। যদি কারোর প্রতি আকর্ষণ তৈরি হয়, তাহলে নিজের আবেগকে একটু স্থির রাখুন। সবকিছু একসঙ্গে চাওয়া বা দ্রুত প্রতিশ্রুতি আশা ঠিক করা
হবে না। এই মাসে আপনি যদি বাস্তববাদী থাকেন তাহলে নতুন সম্পর্ক আরো সুন্দরভাবে বিকশিত হতে পারে। আর যদি কেউ আগে থেকেই আপনার জীবনে থাকে কিন্তু সম্পর্ক স্পষ্ট না হয় তাহলে মে মাসে সেটি পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। তবে মনে রাখবেন, সিঙ্গেলদের জন্য এই মাসে সম্পর্কের মূল চাবিকাঠি হলো স্থিরতা। বাহ্যিক আকর্ষণ দেখে সিদ্ধান্ত নিলে পরে হতাশা আসতে পারে, কিন্তু যদি ধৈর্য ধরে বুঝে শুনে এবং মানসিক পরিপক্কতা নিয়ে এগোন তাহলে মে 2026 আপনার প্রেম জীবনে একটি সুন্দর শুরু এনে দিতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মকর রাশির বিবাহিত জীবনে মে 2026-কে গড়পড়তা সময় বলা যায়। অর্থাৎ এই মাসে বড় কোনো ভয়াবহ সমস্যা দেখা যাবে না, আবার সবকিছু একেবারেই নিখুঁতও থাকবে না। দাম্পত্য জীবনে ছোটখাটো মতভেদ, পারস্পরিক ভুল বোঝাবুঝি কিংবা দৈনন্দিন দায়িত্ব নিয়ে চাপ তৈরি হতে পারে, কিন্তু ভালো খবর হলো যদি বোঝাপড়া থাকে তাহলে এসব সমস্যা সহজেই সামাল দেওয়া সম্ভব। এই মাসে দাম্পত্য সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হবে পরস্পরের প্রতি আস্থা। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সামান্য ভুল, সামান্য দেরি কিংবা সামান্য রূঢ় কথাও বড় সমস্যা হয়ে উঠতে পারে। কিন্তু যদি আগেই সন্দেহ বা অতিরিক্ত সংবেদনশীলতা থাকে তাহলে বিষয়গুলা জটিল হতে পারে। তবে এই মাসে সম্পর্কের ভেতরে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। মকর রাশির মানুষ সাধারণত দায়িত্বশীল হন, কিন্তু কখনো কখনো সেই দায়িত্ববোধই তাদের কঠোর ও দূরত্বপূর্ণ করে তুলতে পারে। দাম্পত্য জীবনে এই অভ্যাস একটু নরম করতে হবে। জীবন সঙ্গীকে সময় দেওয়া, তার কথাকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন হলে নিজেকে একটু নমনীয় করা, এসবই সম্পর্ককে স্থিতিশীল রাখবে। একইভাবে সঙ্গীর দিক থেকেও বোঝাপড়া থাকলে সম্পর্ক আরো সহজ হবে। এই মাসে বড় কোনো নেতিবাচক ইঙ্গিত না থাকলেও ছোটখাটো বিষয়কে অবহেলা করা উচিত হবে না। অনেক সময় বড় সমস্যা হঠাৎ আসে না, ছোট ছোট অমনোযোগ থেকেই তা তৈরি হয়। তাই বিবাহিত জীবনের যত্ন, নিয়মিত কথা বলা এবং মানসিক উপস্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে মে 2026 মকর রাশির দাম্পত্য জীবনের জন্য পরীক্ষার চেয়ে বেশি একটি সমন্বয়ের মাস। আপনি যদি নিজের ব্যবহার, কথা বলার ধরন এবং প্রতিক্রিয়ার ধরন নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে এই মাস স্থিতিশীলভাবে কেটে যাবে। আর বোঝাপড়া থাকলে সম্পর্ক আরো মজবুত হতে পারে। তো বিশেষ সতর্কতা আমি দিচ্ছি, মে 2026-এ মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে ভুল বোঝাবুঝি এবং অসাবধানতা নিয়ে। বিশেষ করে রাহু কেতুর নেতিবাচক প্রভাবের কারণে সম্পর্কের ভেতরে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে একটি ছোট্ট বিষয়ও বড় ইস্যুতে পরিণত হতে পারে। তাই এই মাসে খুব বেশি আবেগে ভেসে যাওয়া বা খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সবচেয়ে প্রথম সতর্কতা হলো রাগ এবং অহংকার এড়িয়ে চলা। সম্পর্কের ভেতরে যখন উত্তেজনা থাকে তখন জেদ দেখানো বা নিজের অবস্থানেই অনড় থাকা সমস্যাকে আরো বাড়াতে পারে। মকর রাশির মানুষ সাধারণত নিজের মতের প্রতি দৃঢ় থাকেন, কিন্তু মে মাসে সেই দৃঢ়তাকে নমনীয়তার সঙ্গে ভারসাম্য করতে হলে হবে। কারণ সম্পর্কের ক্ষেত্রে সবসময় কে ঠিক কে ভুল এই প্রশ্নের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে পরিস্থিতি শান্ত রাখা যায়। দ্বিতীয় সতর্কতা হলো অসাবধানতা এড়িয়ে চলা। কথাবার্তায়, ব্যবহারে, এমনকি প্রতিক্রিয়াতেও একটু সচেতন থাকতে হবে, কারণ এই মাসে সামান্য ভুল বোঝা নেওয়া, ভুল জায়গায় কথা বলা, কিন্তু ইচ্ছাকৃত না হলেও অবহেলামূলক আচরণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে যদি সঙ্গী সংবেদনশীল হন তাহলে তার অনুভূতিকে গুরুত্ব না দিলে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হতে পারে। তৃতীয় সতর্কতা হলো শান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে উত্তেজনা কমিয়ে নিন। যে কোনো বিষয়েই তাড়াহুড়া করে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছু সময় নিয়ে ভাবা ভালো। অনেক সময় বোঝাপড়ার অভাবে আমরা যা ভাঙতে চাই না সেটাই ভেঙে ফেলি। তাই এই মাসে ধৈর্য ও সংযমই আপনার বড় অস্ত্র। মে 2026-এ মকর রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে মূল বার্তা হলো সতর্ক থাকুন, শান্ত থাকুন এবং ছোট বিষয়কে বড় হতে দেবেন না। যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে রাহু কেতুর প্রভাবও সম্পর্ককে খুব বেশি ক্ষতি করতে পারবেন না। আর মে 2026-এ মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচকতা বাড়তে
কিছু আধ্যাত্মিক ও সেবামূলক উপায় অনুসরণ করা যেতে পারে। এই উপায়গুলো মূলত আপনার মানসিক শান্তি, সম্পর্কের ভারসাম্য এবং শুভ শক্তিকে আরো সক্রিয় করতে সাহায্য করতে পারে। প্রথম উপায় হলো অসহায় মানুষকে খাবার দান করা। সামর্থ্য অনুযায়ী দান করলে শুধু পুণ্যই নয়, মানসিক প্রশান্তিও বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এটি সম্পর্কের মধ্যে নম্রতা ও সহমর্মিতার অনুভূতি জাগ্রত করতে সাহায্য করে। দ্বিতীয় উপায় হলো কন্যাদের মাখামের ক্ষীর খাওয়ানো। এই উপায়কে শুভ, মঙ্গলজনক এবং শান্তিবর্ধক বলে ধরা হয়। এই ধরনের উপায় নিয়মিত ও ভক্তি করে করলে মনে এক ধরনের ইতিবাচকতা তৈরি হয়, যা সম্পর্কের ক্ষেত্রে ভালো প্রভাব ফেলতে পারে। তবে শুধু উপায় করলেই যথেষ্ট নয়, এর সঙ্গে নিজের আচরণেও পরিবর্তন আনা জরুরি। রাগ কমানো, অহংকার কমানো, সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সম্পর্কের ভেতরে ধৈর্য বজায় রাখাই আসল কাজ। সব মিলিয়ে মে 2026-এ মকর রাশির জন্য এই উপায়গুলো শুভ ফলকে আরো সক্রিয় করতে সাহায্য করতে পারে। নিয়মিত দান, সৎ মনোভাব এবং শান্ত আচরণ একসঙ্গে থাকলে সম্পর্কের মধ্যে ভারসাম্য এবং মানসিক প্রশান্তি বজায় রাখা সহজ হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।